হ্যালো ফ্রেন্ডস, আরুষিস কিচেনে আপনাদের সবাইকে আরেকবার স্বাগতম। আজকে আমি আপনাদের ভেজিটেবলস মোমো রেসিপি বানিয়ে দেখাবো। তো এটা বানানোর জন্য আমি দিয়ে দিচ্ছি 1 চামচ থেকে একটু বেশি পরিমাণে আদা কুচি, দিয়ে দেবো 1 চামচ মতো রসুন কুচি, উঁচু 1 চামচ রসুন কুচি আমি এতে দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো মাঝারি সাইজের 1.5 পিস কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতো মটরশুঁটি কুচি। আমি এটাকে বয়েল করিনি, কাঁচা মটরশুঁটি চাকু এবং চপার বোর্ডের সাহায্যে আমি কিমা বানিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতো পেঁয়াজ কুচি, দিয়ে দেব উঁচু 1 চামচ গাজর কুচি। আমি গাজর কুচিটা আরও 1/2 চামচ মতো দেব। দিয়ে দেব 1.5 চামচ বাঁধাকপি কুচি, দিয়ে দিচ্ছি উঁচু 1 চামচ মতো ধনেপাতা কুচি। দিয়ে দেব আমি পনির আগে থেকে ভেজে নিয়েছিলাম এবং এরকম ছোট ছোট পিস করে নিয়েছিলাম, সেটাকে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি। এরকম বাটির প্রায় 1 বাটি মতো পনির আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি। দিয়ে দেব পরিমাণ মতো নুন, আমি দিয়ে দিচ্ছি সয়া সস। তো আমি 1 চামচের সামান্য একটু বেশি পরিমাণে সয়া সস এতে মিশিয়ে দিচ্ছি। 1 চামচ ভিনেগার আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এবার সমস্ত উপকরণগুলোকে আমি এভাবে একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং এটাকে কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তো ভেজিটেবল মোমো বানানোর জন্য আমি এরকম কাপের 2 কাপ মতো ময়দা নিয়ে নিচ্ছি। এবার আমি ওর ভিতরে বাকি উপকরণগুলো দিয়ে দেব। আমি একটা চা চামচে 4 ভাগের 1 ভাগ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সাদা তেল, 1 চামচ সাদা তেল আমি দিয়ে দিচ্ছি। এবার চামচের সাহায্যে আমি এটাকে একটু ভালো করে মিশিয়ে নেব এবং একটু উষ্ণ গরম জল দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। তো আমি ভেজ মোমো বানানোর জন্য একটু শক্ত করে এরকমভাবে ময়দাটাকে মেখে নিয়েছি। এবার এটা দিয়ে আমি ছোট ছোট করে মোমো করে নেব। তো মোমো বানানোর জন্য আমি সর্বপ্রথমে এরকম ছোট্ট লেচি কেটে নিচ্ছি। এবার এটাকে আমি চাটুতে দিয়ে সুন্দর করে ছোট এক একটা লুচি বানাবো। তো আমি ভেজ মোমো বানানোর জন্য এরকমভাবে ময়দাটাকে একটু শক্ত করে মেখে নিয়েছি। এবার এটা থেকে ছোট্ট আমি লেচি কেটে নেব এবং ছোট্ট লুচি বেলে নেব। আমি ময়দা থেকে এরকম ছোট্ট একটা লেচি কেটে নিয়েছি এবং এটাতে সামান্য একটু সাদা তেল মাখিয়ে এটাকে একটা লুচির আকারে গড়ে নিচ্ছি। একদম লুচির মতো গোল হবে না হয়তো, তাই আমি একটা বাটির সাহায্য নেব। আমি এরকম একটা বাটি নিয়ে নিয়েছি। সেই বাটিটাকে মাঝখানে বসিয়ে একটা লুচি বানিয়ে নিয়েছি। এবার এর চারপাশে আমি লাগিয়ে দিচ্ছি সাদা তেল। কিনারাগুলোতে আমি সাদা তেল লাগিয়ে নিচ্ছি এবং মোমোর ভেতরের যে পুরটা আমি ঢাকা দিয়ে রেখেছিলাম সেটা থেকে আমি একটু পুর এই লুচির ভেতরে দিয়ে দেব।
মোমোর যে ময়দাটা মাখা হবে সেটা কিন্তু সবসময় একটু শক্ত মাখতে হবে। এবার এটাকে এক একজন এক এক রকম শেপ দেয়, আমি এরকম একটা শেপ দিচ্ছি। আমি এর আগে চিকেন মোমো রেসিপি দেখিয়েছি। চিকেন মোমোতে যে চাটনিটা আমি বানিয়েছিলাম, এই মোমোর সঙ্গে সেই চাটনিটাই আমি সার্ভ করব, এবং ওই চাটনিটা ফ্রিজে রাখলে অনেক দিন পর্যন্ত ভালো থাকে। তো এভাবে আমি একটা মোমো গড়ে নিলাম। আমি এরকমভাবে বেশ কয়েকটা মোমো বানিয়ে নিচ্ছি। এবার আমি মোমোর আর একটা শেপ বানানোর চেষ্টা করছি। এভাবে নিয়ে এর ভিতরে সামান্য একটু পুর দিয়ে অনেকটা কুলি পিঠার মতো দেখতে হবে, এরকমভাবে এরকম চারপাশগুলো তৈরি করে এবার নিচে থেকে এরকম ফোল্ড করে দিতে হবে। তো ফ্রেন্ড, একে একে আমি বেশ কয়েকটা মোমো এরকমভাবে গড়ে নিয়েছি। এবার এটাকে বয়েল করব। তো ফ্রেন্ড, মোমো বয়েল করার জন্য আমি গরম জল বসিয়ে দিয়েছিলাম একটা কড়াইতে, সেটা ফুটে উঠেছে। এবার আমি এরকম একটা পাত্রে মোমোগুলো একে একে সাজিয়ে সেটাকে গরম জলের উপরে বসিয়ে দেব। আমি মোমোগুলোকে এরকমভাবে প্লেটে এই পাত্রটার উপরে সাজিয়ে নিয়েছি। এবার আমি উপর দিয়ে ঢাকনা দিয়ে দেবো এবং গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়ে অপেক্ষা করব বয়েল হওয়ার জন্য। তো ফ্রেন্ডস, এবার দেখে নেওয়া যাক মোমো কতটা হয়েছে। দেখুন একদম হয়ে গেছে। এবার এটাকে আমি সার্ভ করব। তো ফ্রেন্ডস, আমার অতি সুস্বাদু ভেজ মোমো রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। আমি এটা আমার আগে থেকে একটা ধনেপাতা, রসুন এবং কাঁচা লঙ্কা দিয়ে একটা চাটনি বানিয়ে রাখা ছিল, সেটা দিয়ে এই মোমোটাকে সার্ভ করছি। আমি ওই চাটনিটা আপনাদের আজকে বানিয়ে দেখাতে পারিনি, আমার কাছে আগে থেকেই ছিল। এর আগে আমি যে চিকেন মোমো বানিয়েছিলাম তাতে আমি মোমোর একটা চাটনি রেসিপি দেখিয়েছি, সেটা দেখে আপনারা বানাতে পারেন, বা এই চাটনিটা যদি বানাতে চান এটাও খেতে খুব ভালো হবে মোমোর সঙ্গে। এটায় আমি দিয়েছি 3টে কাঁচা লঙ্কা, দিয়েছি 6টা রসুনের কোয়া, এবং দিয়েছি কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি, আর সামান্য একটু নুন দিয়ে আমি ভালো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। তো আজকে আমি আমার ভিডিও এখানেই শেষ করছি। এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর একটা কথা, আপনাদের যদি আমার রান্না ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট করবেন, এবং যারা নতুন আমার চ্যানেলটিতে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।